নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শোল মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। গরম তেলে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছের মাথা এবারে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মোটামুটি 5-7 মিনিট সময় নিয়ে মাথাটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজবে না, এতে করে মাথা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে। সুন্দর মুচমুচে করে মাথাটা ভাজা হয়ে গেছে, এবারে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, 1/2 টিস্পুন কালো জিরে দিলাম। এবারে দেব 5-6 কোয়া থেতো করে নেওয়া রসুন। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো, 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে সমস্ত ফোড়নের মশলাকে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবারে এর মধ্যে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়ো। এগুলোকেও ফোড়নের মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব 2 টিস্পুন পরিমাণ নুন। পরে পুঁই শাকটা দেব, আগে আলু আর কুমড়োটাকে একটুখানি ভেজে নেব। 1/2 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা এবারে আলু আর কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একদম লোতে করে দেব আর মোটামুটি 5-6 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকাটা তুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আর মিষ্টি কুমড়ো ভাজা ভাজা হয়ে গেছে, তবে এখনো কিন্তু সেদ্ধ হয়নি। এই সময় এর মধ্যে দিচ্ছি পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটাটা। একই সাথে ভেজে রাখা শোল মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। এবারে এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে দেব। শাক থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে দেখো শাকটা মজে কিন্তু অল্প একটুখানি হয়ে গেছে। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ চিনি। আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেলে তবেই চিনিটা ব্যবহার করবে, না হলে কিন্তু সবজি সেদ্ধ হতে আবার বেশি সময় নেবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চিনিটাকেও ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা এবারে মিডিয়ামে রেখে আরো 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। যদিও মিষ্টি কুমড়োর একটা নিজস্ব মিষ্টতা রয়েছে, তাও সামান্য চিনি দিলে এর মিষ্টির পরিমাণটা আরো বেড়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। পুঁই শাক, আলু আর কুমড়ো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। কুমড়োগুলোতে খুব সুন্দর একটা গলা গলা ভাব এসছে, তবে পুরোপুরি কিন্তু গলে যায়নি। এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব আর জাস্ট সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে শুকিয়ে নেব। তাহলে বন্ধুরা, শোল মাছের মাথা দিয়ে এই পুঁই শাকের ঘন্টর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ভাত কিংবা রুটি দুটোর সাথেই এটা খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আশা করি ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।